আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের ১৫০ বছরেরও বেশি সময় ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক হিসেবে দাঁড়িয়ে থাকা ধলেশ্বর হানাফিয়া জামে মসজিদ বা দারোগা মসজিদ। কেরানীগঞ্জ কদমতলী থেকে জনপ্রতি ৩০ টাকা সিএনজি ভাড়া করে চলে আসবেন হাসনাবাদ, অথবা পোস্তাখোলা ব্রিজ হয়ে আসতে পারবেন। হাসনাবাদ থেকে ৩০ টাকা রিক্সা ভাড়া করে সহজেই চলে আসতে পারবেন এই মসজিদে। আজ আমার সাথে আছে আমাদের সবার প্রিয় রুবেল ভাই। ১৮৬৮ সাল থেকে এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যের অনন্য নিদর্শন। চলুন ঘুরে দেখি এই অসাধারণ মসজিদটি। দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বর ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি স্থানীয়ভাবে লাল মসজিদ নামে পরিচিত। এর দৃষ্টিনন্দন নকশা এবং ঐতিহাসিক গুরুত্ব প্রতিদিন অসংখ্য দর্শনার্থীকে আকৃষ্ট করে। ১৮৬৮ সালের দারোগা আমিনউদ্দিন আহমেদের উদ্যোগে মসজিদটি নির্মিত হয়। প্রতিষ্ঠাতার নাম অনুসারে এটি দারোগা মসজিদ নামেও পরিচিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে। মসজিদটি স্থাপত্য মধ্যপ্রাচ্য ও মুঘল ধাঁচের প্রভাব স্পষ্ট। লাল রঙের বাহ্যিক নকশা, সুউচ্চ মিনার এবং সূক্ষ্ম কারুকাজ একে অন্যান্য মসজিদ থেকে আলাদা করেছে। ঐতিহাসিক সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে এই মসজিদ ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন এর অ্যাওয়ার্ড অফ মেরিট অর্জন করে, যা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। ধলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্য সৌন্দর্যের এক জীবন্ত সাক্ষী। আপনারা যদি কখনো দক্ষিণ কেরানীগঞ্জে আসেন, তাহলে অবশ্যই এই ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশে আর কোন কোন ঐতিহাসিক স্থান নিয়ে ভিডিও দেখতে চান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।